হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। প্রত্যেক দিন কী রান্না করব ভাবতে ভাবতে সকালের ব্রেকফাস্ট অনেক সময় স্কিপ হয়ে যায়, তবে চেষ্টা করি ব্রেকফাস্টটা স্কিপ না করার। তো সকালে পরোটা তরকারি এনেছিল হাজব্যান্ড, ওটা খেয়ে নিয়েছি। ছেলের জন্য তৈরি করে দিচ্ছিলাম ব্রেড স্যান্ডউইচ। তোমরা কারা কারা সকালে স্যান্ডউইচ খেতে পছন্দ করো জানাবে। বলছিল একটু সুন্দর করে বানিয়ে দিতে, তাই চিজ টিজ দিয়ে বানিয়ে দিচ্ছিলাম। চিজ শেষের পথে ছিল, তাই পরে আবার ওকে একটা এগ অমলেট দিয়ে বানিয়ে করে দিয়েছি। বলছে এটুকুতে আমার হবে না, আরও একটা চাই। তো যেহেতু সকালে আজকে ভাত খাবে না, তাই একটা হ্যাভি ব্রেকফাস্ট তো মাস্ট বি চাই, তাই একটু হ্যাভি ব্রেকফাস্ট করে দিয়েছি। তারপর স্নান টান পুজো টুজো দিয়ে সেরে রান্নার কাজে চলে গিয়েছি। তো রান্নাতে আজকে কি রান্না করব ভাবতে ভাবতে ফাইনালি ডিসিশন করলাম যে দেখি অনেক দিন ধরে শিং মাছের ঝোল করা হচ্ছে না, কাঁচা কলা আর আলু দিয়ে শিং মাছের ঝোলটা করে নিব। যার জন্য আমি আগে প্রথম থেকে শিং মাছগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখানে ভেন্ডি আর পনির দিয়ে ভাবছিলাম কিছু একটা করবো, দেখা যাক কী করি। এখানে ডালের বড়া বানিয়ে নিয়েছি আর শুটকির চন্দনা শুটকির ঝোল করেছিলাম, সরি লটে শুটকির ঝোল করেছিলাম। এখানে একটা শাক করেছি। তো মোটামুটি সব রান্না তৈরি, ব্যাস শুধু এখন বাচ্চাদের জন্য শিং মাছের ঝোলটা করা হবে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন, হলুদ। তো দেখতেই পাচ্ছ কড়াইতে সামান্য তেল দিয়ে শিং মাছগুলো আগে ভেজে নিয়েছি। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁচা কলা আর আলু তরকারিটা পাঁচফোড়ন সময় দিয়ে দিয়েছি। তারপর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো, আদা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দিলাম। বিকালে করে নিলাম একটু ম্যাগি সিদ্ধ, বাচ্চাদের জন্য খাবে বলে। এইভাবে ম্যাগি খেতে কে কে পছন্দ করে অবশ্যই জানাবে। আমরা তো আগে ছোটোবেলায় শুধু সিদ্ধ ম্যাগি খেয়েই খুশি হয়ে যেতাম, কিন্তু এখনকার বাচ্চারা সেই রকম নয়, একটু তৈরি করে দিতে হয়, না হয় মুখেও নেবে না। আমার ছেলের ম্যাগির এত একটা পছন্দ নয়, কিন্তু ইদানিং দেখছি ম্যাগিটা ও খেতে চাইছে। যার জন্য ওকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না না করে দিলেও খায় না, মুখেও নেয় না। তো তাই বলে একটু নতুনত্ব করে ম্যাগিটা বানানোর চেষ্টা করি, যাতে ওর মুখে লাগে, মুখরোচক হয়। তো যাই হোক, বিকালে একটু ঘুরতে গিয়েছিলাম ওদেরকে নিয়ে, খেলাধুলা সেরে। অনেকদিন ধরে বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না, তাই একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম। এটা একটা মেলা চলছিল সে তখন সময়। তো যাই হোক, সন্ধ্যায় এসে রাতে আর ডিনারে লুচি আর ঘুগনি বাঁধাকপি খেয়েছি। ভাতটা তার খেতে ইচ্ছা করছিল না। প্রত্যেক দিনে সেই একই রকম ভাত খেতে খেতে বাচ্চারাও বোর হয়ে যায়, আমার কাছেও আর ভালো লাগছিল না। বড়েরও ভাতের প্রতি তেমন কোনো নেশা নেই, তাই সেদিন লুচি, ঘুগনি, ডাল, বুটের ডাল এসবই করেছিলাম। কিন্তু আমার মনে হয় ভাত থেকে এগুলোতে চাপ বেশি, খ্যাপা বেশি, অনেক খাটতে হয়। ভাতটাই ইজি ওয়ে, কিন্তু কী করব, খেতে মন না চাইলে কিছু একটা তো তৈরি করে দিতেই হয়, তাই না? তো আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে।